প্রিয় বন্ধুরা, বর্তমানে টাকার থেকেও একটা বড় নেশা আছে। কী নেশা আছে সেটা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ভিডিওটা একটু দেখেন লক্ষ্য করে, এটা বাংলাদেশে না ইন্ডিয়াতে আমি সেটা জানি না। আমার কথা হচ্ছে, মানুষের আসলে জীবনের মায়া কি একটুও নাই? মানে একটুও নাই। চিন্তা করে দেখেন, রানিং একটা ট্রেন আসতেছে, এই ট্রেনের সাথে কেউ যদি ধাক্কা লাগে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আর বৌদির কাজ কি দেখেন, ড্যান্স করতেছে, ভাইরাল হওয়া লাগবে এমন একটা বিষয় চলে আসছে যে যে করে হোক অ্যাট অ্যানি কস্ট ভাইরাল হওয়া লাগবে। আমার কথা হচ্ছে, মানুষ বিড়ির নেশা করে, চরম লেভেলের বিড়ির নেশা। যারা বিড়ির নেশা করে বিশ্বাস করেন ভাই, এদের হাঁকতে গেলেও বিড়ি লাগে, বিড়ি ছাড়া এদের হাঁকা হয় না। বিড়ির নেশা আছে, টেকার নেশা আছে, নারীর নেশা আছে, আরও কত নেশা ভাই, মদ গাঁজা যা কিছু আছে যাবতীয় সব কিছুর নেশা আছে। কিন্তু বর্তমানে একটা জিনিস আমাদের সমাজে, মানে সব থেকে বড় একটা নেশা, এটা টাকার থেকেও বড় নেশা, ভাইরাল হওয়ার নেশা। আপনি ফেসবুকে যাবেন, ইউটিউবে যাবেন, টিকটকে যাবেন, ইনস্টাগ্রামের কথা তো বাদই দিলাম, সব থেকে নষ্টামি যেটা চলে সেটা হচ্ছে ইনস্টাগ্রামে। যদি বিশ্বাস না হয়, যারা চালান ইউজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ইনস্টাগ্রামে কী ধরনের ভিডিও চলে, ভালো খারাপ সবই আছে। ফেসবুকের কথা তো সবাই জানেন। আর টিকটক এমন একটা নেশা, এই নেশা ভাই টাকার থেকেও বড় নেশা, ভাইরাল হওয়ার নেশা। এমন এমন মানুষ আছে, এরা যদি 3 বেলা ভাতও না খায়, এদেরকে প্রতিদিন 3টা করে রিলস বানানো লাগবে। বিশেষ করে এখন এই যে ঘরে ঘরে ঘরের বউ, স্বামী যা মানুষের দাসগিরি করে বেড়ায়, আর এই ঘরের বউ রিলস বানাতে ব্যস্ত। আর এমন এমন রিলস বানায়, মানে যত রকমের নষ্টামি আছে সবগুলো ধরেন যে এখন সোশ্যাল মিডিয়াতে চলে। আমরা জানি যে বিড়ি খেলে ক্যান্সার হয়, তারপরে যারা বিড়িখোর তারা কি বাদ দেয় বিড়ি খাওয়া? বাদ দেয় না। এই যে মদ গাঁজা যারা খায়, এরা একদম এত পরিমাণে অ্যাডিক্টেড, এদের এটা খাওয়াই লাগবে। কিন্তু বর্তমানের এই যে রিলস বানানোর একটা যে নেশা, ভাইরাল হওয়ার নেশা, এর জন্য মানুষ কী না করতেছে। আমি এর আগে কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশের একটা ছেলে ট্রেনের নিচে শুয়ে আছে, সামনে ট্রেন আসতেছে, রানিং ট্রেনের নিচে শুয়ে আছে, ট্রেন আসতেছে, ট্রেন দেখে শুয়ে পড়লো শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু যে ভিডিও করতেছে সে ইন্নালিল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, যদি কিছু একটা হয়ে যায়। আরে ভাই, তোদের কি নিজের তো প্রাণের মায়াই নাই? তোরা বাপ মায়ের কথাও ভাবিস না। তোরে বাপ মা যে এত কষ্ট করে মানুষ করলো শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায়, শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় 2 সাইডে টাকা পাবি, ভিউ বাড়বে, মানুষ দেখবে, এই জন্যে মানুষ এত পরিমাণে নিচে নামে। এই যে কিছুদিন আগে এরকম আরও একটা ঘটনা, 2 বন্ধু মিলে টিকটক করতে গেছে রেল লাইনের ব্রিজে, ট্রেন আসতেছে, ওই জায়গাতে কি করবে, না পারতেছে নিচে নামতে, দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে ট্রেনের ধাক্কা একদম শেষ, স্পট ডেথ। এরা অহরহ এরকম বাংলাদেশে হচ্ছে, অহরহ। মানুষের কত ধরনের নেশা ভাই, কত ধরনের নেশা, তাই না? এই নেশার কোনো শেষ নাই। এইভাবে ভাইরাল হওয়ার লাভ কি? আজকালকার যে নারীরা আছে যারা বডি শো আপ করে, আমরা কিন্তু মুসলিম জাতিতে মুসলিম, হিন্দুদের বিষয় আলাদা, ওদের ওদের বিষয়টা একদমই আলাদা। আমি ওদের ধর্ম ধরি না, ওদের একটা সংস্কৃতি, ওটা সংস্কৃতির বেজে ওরা ওদের ধর্ম পালন করে। কারণ ওই যে হোলি বলেন, দুর্গা পূজা বলেন, ওরা পূজার মধ্যে কী করে, যারা হিন্দু তারা তো জানেন, আর যারা মুসলিম তারাও জানেন। কিন্তু আমরা জাতিতে তো মুসলমান, তাই না ভাই? আমাদের কিন্তু পরকালে বিশ্বাস, আমরা কিন্তু মরতে হবে, এবং এই পৃথিবীতে আমরা যা করব ভালো খারাপ সব কিছু হিসাব কিন্তু আমাদের পরকালে দেওয়া লাগবে। এটা সত্য, মানেন না মানেন এটা কিন্তু দিতেই হবে ভাই। যারা মানেন আলহামদুলিল্লাহ, যারা মানেন না তাদের জন্য দুঃখ। যখন মরবেন তখন বুঝতে পারবেন, এই যে ছোটো ছোটো পোশাক পরে নিজের বডি দেখায় ভাইরাল হচ্ছেন। আর একটা বিষয় আছে, এটা ইন্ডিয়াতেই মনে হয় সম্ভবত, ভাই বোন, এক ভাই 2 বোন, আর অ্যাভেলেবল এরকম আছে, কতগুলো না যায়। এই 3 ভাই বোনের কাহিনী দেখলে আপনি পুরো মাথা নষ্ট হয়ে যাবে। 2 বোন ছোট ছোট ড্রেস পরে থাকে, আর ভাই তাতে সাইজ মাপে যে কারটা কেমন। এগুলো শুনতে খারাপ লাগতেছে। যারা যারা দেখছেন তাদের ভিডিওটা, তারা খুব ভালোভাবে জানেন যে কী ধরনের কন্টেন্ট তারা তৈরি করে। এই যে কন্টেন্ট তৈরি করা, ভাইরাল হওয়ার নেশা ভাই,
মানুষ এত পরিমাণে নিচে নেমে গেছে এগুলো করার জন্য, মানুষের হিতাহিত জ্ঞান বলতে নাই বললেই চলে। এখনও সময় আছে ভাই, এইসব নষ্টামি বাদ দেন। নষ্টামি মানুষ বাদ দিবে না, এগুলো বলে লাভ নাই। নষ্টামি শেষ, এর শেষ কোথায়, এটা শেষ জামানা, এরকম অহরহ এগুলো চলতেই থাকবে। যত ধরনের নষ্টামি, যত ধরনের খারাপ কাজ এখন এই সময় হবেই, এগুলো বলে লাভ নাই। তা আমার কথা হচ্ছে যে জীবনের মায়া তো একটু থাকা উচিত, তাই না ভাই? সব কিছুর মূলে হচ্ছে জীবন। জীবনটা যদি না থাকে তাহলে ভাইরাল হয়ে কী করবেন? অনেক মানুষ আছে বাইরে থাকতে কিন্তু ভাইরাল হয় না, কিন্তু এই যে মারা যাবার পর এমন কোনো একটা কাণ্ড কাজ করে যেগুলো ঠিকই ভাইরাল হয়, কিন্তু তারা মরে যাওয়ার পর মানে এমন কোনো একটা কাজ করবে, এমন একটা খারাপ জঘন্য কাজ করবে যেটাতে মারা যাওয়ার পর ভাইরাল হয়। তো জীবনটা যদি না থাকে তাহলে ভাইরাল হয়ে কী হবে ভাই? মানুষের বিবেক বুদ্ধি এগুলো তো দিন দিন হারাই যাচ্ছে। আর বাবা মা, এদের আসলে কিছু করার নেই। আজকালকার সন্তান ফোনে যে পরিমাণে অ্যাডিক্টেড, বাবা মা যে কিছু করবে সেই শক্তি বাবা মার নাই। সুতরাং এখনও সময় আছে, একটু নলেজ খাটান, দেখবেন এইসব থেকে বেরোয় আসতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের মেন্টালিটি যারা মানুষ আছে এদের সাথে কী করা উচিত। ধন্যবাদ।